ভেরিয়েবলস মেনলি আমরা দুটো জিনিস দিয়ে বানাই। কিরকম ভাবে? একটা লেট বলে একটা কিওয়ার্ড হয়, যেগুলোকে বলা হয় প্রিজার্ভড কিওয়ার্ড অথবা কিওয়ার্ড, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথম থেকেই বানানো থাকে। এগুলোকে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের থেকে চেয়ে নিয়ে আমরা ইউজ করছি, এটাকে কিন্তু আমরা বানাচ্ছি না। এগুলো জাভাস্ক্রিপ্টে প্রথম থেকেই বানানোই থাকে, সেগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন নামের ভেরিয়েবল বানাতে পারি। এটাই হচ্ছে মেন রিজন। ঠিক আছে, সেরকম দুটো আমাদের কিওয়ার্ড থাকে, কি কি? একটা লেট, একটা কনস্ট। দুটো কি কি কাজ করে সেটা বলবো। ফার্স্ট দেখতে হবে আমাদের ভেরিয়েবল বানাবো কি করে। এখানে দেখুন সিম্পল একটা নামের ভেরিয়েবল বানানো আছে। এটা নেম না রেখে আমার ফার্স্ট নেম রাখা উচিত ছিল, কারণ গতকালকে আমরা দেখেছিলাম নেম বলে যে ভেরিয়েবলটা আমরা বানাচ্ছিলাম, এটা কিন্তু একটা মাঝখান দিয়ে স্ট্রাইক থ্রু, অর্থাৎ মাঝখান দিয়ে একটা দাগ আসছিল ভিএস কোডের মধ্যে। এটা কেন আসছিল? কারণ জাভাস্ক্রিপ্টে নেম বলে একটা প্রিজার্ভ কিওয়ার্ড প্রথম থেকেই থাকে। তো এটা আমার একটা ভুল, এটাকে আমরা নেম না রেখে ফার্স্ট নেম লাস্ট নেম যা খুশি রাখতে পারি। পরে আমাদের ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। ভেরিয়েবল কেন যাচ্ছি আমরা? কোনো একটা ডেটা তার মধ্যে রাখার জন্য। এবার এগুলো আস্তে আস্তে আপনাদের মাথায় ঢুকবে, কেন আমরা বানাবো, কি করতে বানাবো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই কারণে ভিজুয়াল স্টুডিও কোডটা একবার ওপেন করছি। এখান থেকে এটাকে ইগনোর করুন। আমি আমাদের ফোল্ডারটা একবার ওপেন করি, এক সেকেন্ড। কোথায় গেল? ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস, আমাদের গত দিনের ক্লাস, আমি এটা ইউজ করছি। চলো, আজকের ক্লাসের যে ফোল্ডার আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম একটা। এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল কে অলরেডি আমি লিংক করে রেখেছি। যাদের যাদের মনে নেই কিভাবে লিংক করতে হয়, তাদের বলবো আগে একটা জাভাস্ক্রিপ্ট মানে সরি একটা এইচটিএমএল এর ফাঁকা টেমপ্লেট নিয়ে নেবেন। তারপরে এখানে এই স্ক্রিপ্ট ট্যাগটাকে অ্যাড করে দেবেন এখানে। তারপরে এখানে কিন্তু এই স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা বানানো দরকার, না হলে কিন্তু এটার কোনো কাজ হবে না। তো আগে এখানে স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা বানাবেন। বানানোর পরে এইচটিএমএল এর ভেতরে স্ক্রিপ্ট এসআরসি স্ক্রিপ্ট ডট জেএস, অর্থাৎ এখানে যে ফাইলটা আপনি বানালেন তার নামটা এখানে এসআরসি এর মধ্যে পাস করে দিতে হবে, ব্যাস। তাহলে আমাদের এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট লিংক হয়ে যাবে। এবার এটাকে আমরা লাইভ সার্ভারে হোস্ট করে দেখতে পারবো। আমাদের কোথায় গিয়ে জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখি আমরা জানি, কনসোলে গিয়ে। তো ইন্সপেক্টে যাব, এখান থেকে দেখুন কনসোল লেখা আছে, কনসোলে চলে যাব। এবার এটাকে একটু রিলোড করি। হ্যাঁ, ঠিক আছে। কনসোলে এসে আমি এটাকে একটুখানি জুম ইন করছি, যা কারণ আমাদের দেখতে অনেকটা অসুবিধা হতে পারে সেই কারণে। ওকে, তাহলে আমাদের এটা ঠিকঠাক কাজ করছে কিনা কি করে চেক করবো? যে জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল ঠিকঠাক লিংক হয়েছে কিনা আমরা কি দিয়ে চেক করবো একটুখানি দেখি, কার কার মনে আছে? জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল ঠিকঠাক ভাবে লিংক হয়েছে কিনা কি দিয়ে আমরা চেক করি একটুখানি দেখি, বলুন। চ্যাট বক্স ওপেন করা আছে। কি কি দিয়ে আমরা চেক করতে পারি জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল ঠিকঠাক ভাবে লিংক হলো কিনা? মনে আছে কি? কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড, খুবই সুন্দর, কনসোল ডট লগ। বিটু নাম কনসোলের বানানটা একটু ভুল আছে, দেখে নেবেন, অসুবিধা নেই। কনসোল ডট লগ দিয়ে কিন্তু আমরা যে কোনো কিছু প্রিন্ট করে দেখতে পারি যে ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো আমরা সেটাই দেখি কাজ করছে কিনা। তো আমরা এখানে ডকুমেন্ট এটাকে ওপেন করে নেব। নেওয়ার পরে স্ক্রিপ্ট ডট জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে ফাইল, সেখানে আমরা একটা কনসোল স্টেটমেন্ট লিখবো, কনসোল ডট লগ। লেখার পরে এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড অথবা নিজের নাম যা খুশি লিখতে পারেন, সেভ করি। হ্যাঁ, এখানে আমার এটা প্রিন্ট হলো, মানে আমাদের কি জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল ঠিকঠাক ভাবে লিংক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা জানি লিংক যখন হয়ে গেছে, তাহলে এবার আমরা কন্টিনিউ করতে পারি ভেরিয়েবলসে। চলো, তাহলে আমি কি বললাম, ভেরিয়েবলস কি কি উপায় বানানো যায়? লেট আর কনস্ট ইউজ করে। তো আমরা ফার্স্টে লেট দিয়ে দেখবো। লেট দিয়ে কি দেখবো? লেট দিয়ে একটা ভেরিয়েবল বানাতে হবে আমাদের। কি করে চলুন দেখি। আমরা এখানে লিখবো লেট। লেট কেন? ভেরিয়েবল বানাচ্ছি তাই। এবার এখানে আমরা ভেরিয়েবলের একটা নাম দেবো। কি নাম দেবো? ধরুন আমি এখানে রাখছি ফার্স্ট নেম। ওকে, ফার্স্ট নেম। এই ভেরিয়েবলটার মধ্যে আমরা কি স্টোর করব? নাম কি আছে? ফার্স্ট নেম। তাহলে নিশ্চয়ই এর মধ্যে আমরা কোনো এজ রাখবো না কারোর, অর্থাৎ কারোর বয়স রাখবো না। তো এই ফার্স্ট নেম ভেরিয়েবলটার মধ্যে আপনারা জাস্ট একটা ডেটা এর মধ্যে রেখে দিন। এবার ডেটা রাখতে হয় কি করে? ডেটা রাখার জন্য আমাদের এই ফার্স্ট নেমের পরে একটা সমান সমান চিহ্ন দিতে হয়। দেওয়ার পরে আমাদের এর মধ্যে একটা, যেহেতু নাম রাখবো, আমি কি বলেছিলাম, ইংলিশের অ্যালফাবেট গুলোকে কি বলে? ইংলিশের অ্যালফাবেট গুলোকে কি বলে? স্ট্রিং বলে, নাম্বার বলে, না বুলিয়ান বলে? ইংলিশের অ্যালফাবেট গুলোকে স্ট্রিং বলে, না নাম্বার বলে, না আমাদের বুলিয়ান বলে? কি বলে দেখি একটুখানি, সবাই দেখুন কি বলে।
কুইকলি ইংলিশের অ্যালফাবেট দিয়ে যদি আমরা কিছু ডেটা রাখতে চাই তাহলে আমাদের সেটাকে কি বলবো আমরা? খুবই সুন্দর, যারা যারা বললেন স্ট্রিং, তো একেবারেই কারেক্ট। আমাদের কিন্তু ওটাকে স্ট্রিং বলে। কেন? কারণ ওটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে রাখি, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে রাখি। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে। তো এখানে যে স্ট্রিংটাকে আমরা বানাচ্ছি, এখানে দেখুন ফার্স্ট নেম বলে আমরা এটাকে বানিয়ে নিলাম, ভেরিয়েবল বানালাম আমরা একটা, তার মধ্যে একটা সমান সমান চিহ্ন দিয়ে আমরা যদি ডাবল কোটেশন ওপেন আর ক্লোজ করি, এর মধ্যে গিয়ে আমরা একটা ডেটা বানাতে পারবো। কি করে? এর মধ্যে গিয়ে আমরা নিজের নামটা লিখে নেবো, ধরুন ঐন্দিল, সেভ করি। সেভ করার সঙ্গেই জাভাস্ক্রিপ্টের ব্যাকে কি হলো, অর্থাৎ ব্যাক সাইডে কি করলো, এই নামটাকে, অর্থাৎ এই ঐন্দিল বলে নামটাকে এই ফার্স্ট নেম বলে বাক্সটার মধ্যে ঢুকিয়ে দিল। আবার বলি, এই ঐন্দিল বলে নামটাকে ফার্স্ট নেম বলে বাক্সটার মধ্যে ঢুকিয়ে দিল, ব্যাস। এবার আপনি যদি ফার্স্ট নেমটাকে প্রিন্ট করেন, প্রিন্ট করার জন্য আমি কি বলেছিলাম, কনসোল ডট লগ ইউজ করতে হবে। তো আমরা প্রিন্ট করবো কি দিয়ে? সিম্পল লিখবো কনসোল ডট লগ। এর একটা শর্টকাটও বলতে পারি যে কিভাবে কনসোল ডট লগ বারবার লিখতে অসুবিধা হতে পারে। জাস্ট ভিএস কোডের একটা শর্টকাট লিখুন, লগ, LOG লিখে দেখুন এখানে একটা সাজেশন দিচ্ছে, এন্টার প্রেস করুন, কনসোল ডট লগ দিয়ে দেবে আপনাকে। তো এখানে আপনি ফার্স্ট নেম এভাবে লিখে দিন, ভেরিয়েবলটা যেটা নাম রেখেছিলাম আমরা, অর্থাৎ এখানে এই নামটা আর এখানে এই নামটা সেম হওয়া লাগবে। এবার যদি সেভ করি, দেখুন এখানে আমার নামটা দেখাচ্ছে। সিমিলারলি এরকম আরো ভেরিয়েবল আপনি বানাতে পারেন। কি লিখবো? লাস্ট নেম। আবার একটা লিখতে পারি কি, আমার লাস্ট নেম হচ্ছে গোলদার, সেভ করি। এবার মাল্টিপল ভ্যালু প্রিন্ট করা যায় কনসোল লগের মধ্যে। তো ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটার পরে যদি আপনি লাস্ট নেমটাকে রাখেন, সরি কমা দিয়ে লাস্ট নেমটাকে, এই ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করেন এইভাবে, ফার্স্ট নেম ভেরিয়েবল কমা দিয়ে লাস্ট নেম ভেরিয়েবল, তো এই দুটোকে যদি এবার আমি মানে সেভ করি, দেখুন এখানে দুটো ভ্যালুই দেখাচ্ছে, অর্থাৎ এই ফার্স্ট নেম বলে বাক্সটার মধ্যে কি রয়েছে, এই ঐন্দিল বলে নামটা রয়েছে, আর এই লাস্ট নেম বলে বাক্সটার মধ্যে কি রয়েছে, আমাদের মানে আমার যে সারনেম গোলদার সেটা কিন্তু এর ভেতরে আছে। তো এই দুটোকে আমি পরপর প্রিন্ট করলাম, পরে দেখুন এখানে ঐন্দিল গোলদার আসছে। এবার আপনি বলবেন স্যার এখানে তো একটা কমা দিয়েছেন, কমাটা কেন দেখাচ্ছে না? কমাটা দেখায় না কারণ এই কনসোল ডট লগ এটা একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, তার মধ্যে আমরা কিন্তু মাল্টিপল ভেরিয়েবল এইভাবে প্রিন্ট করার জন্য একটা কমা ইউজ করি। এই কমাটা আপনাকে এখানে দেখাবে না। কমাটা কেন ইউজ করছি? কারণ আমাদের মাল্টিপল ভেরিয়েবল পরপর প্রিন্ট করছি, তাই, ব্যাস। তাহলে এবার আরো আরো ভেরিয়েবল বানাতে পারি আমরা, কেমন করে? আমাদের এখানে এটা কি হলো, একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল বানালাম। এখানে দেখুন ভেরিয়েবলের একটা সংজ্ঞা দিয়েছি, মানে সরি, এটা ডেটা টাইপস। ডেটা টাইপস কি, মানে কোন টাইপের ডেটা আমরা রাখবো একটা ভেরিয়েবলের মধ্যে, সেটাকেই বলা হয় ডেটা টাইপস। আবার বলি, আমরা এখানে এই যে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটা বানালাম, এর মধ্যে আমরা কোন টাইপের ডেটা রেখেছি? যারা যারা বললেন স্ট্রিং টাইপের ডেটা, তারা পারফেক্ট, তারা বুঝেছেন ব্যাপারটা। তো এই ডেটাটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ডেটা। স্ট্রিং কেন বলছি? কারণ এখানে ইংলিশের অ্যালফাবেট ইউজ হয়েছে। সিমিলারলি এখানে একটা সংজ্ঞাটা একবার পড়ে নেবেন, কি লেখা, ডেটা টাইপস ডিফাইন দ্য কাইন্ড অফ ভ্যালু, অর্থাৎ ডেটা টাইপস ডিফাইন দ্য কাইন্ড অফ ভ্যালু মানে কোন ধরনের ভ্যালু একটা ভেরিয়েবল রাখতে পারে, সেটাকে বলা হয় ডেটা টাইপস। তো সেটাই বাংলাতে এখানে লেখা আছে, একবার পড়ে নেবেন, চোখ বুলিয়ে নেবেন। সেটাই দেখি কি লেখা, ডেটা টাইপ একটি ভেরিয়েবল কি ধরনের মান ধারণ করতে পারে। এখানে মান কোনগুলো? মান কিন্তু এই যে ঐন্দিল লিখেছি, এই যে গোলদার লিখেছি, এগুলো কিন্তু মান, অর্থাৎ ডেটা। তো এখানে সেই কোন ধরনের মান রাখতে পারে সেটা নির্ধারণ করে কে? সেটা নির্ধারণ করে ডেটা টাইপস। সেরকম জাভাস্ক্রিপ্টে মেনলি 3 টাইপের ডেটা হয়, মেনলি আরো আছে কিন্তু মেনলি 3 টাইপের ডেটা বেশি ইউজ করা হয়। ফার্স্টেরটা আমরা দেখেছি অলরেডি, ঐন্দিল গোলদার, অর্থাৎ যেটা আমাদের স্ট্রিং। নেক্সট আমাদের কি আছে, একটা নাম্বার ডেটা টাইপ আছে, নাম্বার। নাম্বার কেন? কারণ এখানে আমরা সংখ্যা লিখবো, ব্যাস। এখানে কিন্তু কোনো ডবল কোটেশন দেখুন ইউজ হচ্ছে না, এখানে সংখ্যাটাকে জাস্ট সংখ্যার মতো আমরা লিখে দিচ্ছি। তাহলে এটা কোন টাইপের ডেটা হবে? এটা কিন্তু নাম্বার টাইপের ডেটা হবে। এখানে কিন্তু সেটাই দেখানো আছে, দেখুন 22 লেখার পরে একটা অ্যারো দিয়ে আমি নাম্বার লিখে রেখেছি, কারণ কি এই 22, 23, 24, 25, 26 যা খুশি যেখানে কোনো সংখ্যা থাকবে সেটাকে আমরা কি টাইপের ডেটা বলবো? নাম্বার টাইপের ডেটা। তাহলে দেখি, তো এখানে আরেকটা ভেরিয়েবল বানাচ্ছি আমি, লেট, ধরুন বয়স, সব থেকে ক্লোজেস্ট নাম্বার, মানে সব থেকে সিম্পল উদাহরণ নাম্বার বোঝানো, সেটা হচ্ছে আপনার বয়স। এখানে এজ এর পরে একটা নাম্বার দিয়ে দিন, আমার বয়স 22, আমি এজ লিখে দিলাম 22। এবার এটাকে প্রিন্ট করে দিন, কিভাবে? একটা কনসোল লগ নিই, আবার নেওয়ার পরে এখানে এজটাকে আমি এর মধ্যে পাস করে দিলাম, অর্থাৎ এজটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা প্রিন্ট হয়ে যাবে, দেখি এখানে দেখুন এজটা প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ 22টা আমার প্রিন্ট হলো। ঠিক আছে, সিমিলারলি আরো একটা ডেটা টাইপ আছে আমাদের, যেটাকে বলা হয় বুলিয়ান। বুলিয়ান, বুলিয়ান নামটা
নামটা শুনে অনেকটা হেক্টিক মনে হতে পারে যে বুলিয়ান মানে কি স্যার, কেন নাম রাখা হয়েছে? তো বুলিয়ান হচ্ছে জাস্ট এর দুটো ভ্যালু হয়, বুলিয়ানের দুটো ভ্যালু হয়, এক হয় ট্রু, এক হয় ফলস। আমরা এখানে স্ট্রিং ডেটা টাইপের, অর্থাৎ এই যে আমরা নাম রেখেছি, নাম কিন্তু আমাদের ইনফাইনাইট কম্বিনেশন হতে পারে, অর্থাৎ নাম কিন্তু যে কোনো ধরনের হতে পারে। তো এখানে আমরা হিন্দিল না রেখে রাম শ্যাম যদু মধু রাখতে পারি, যা খুশি। কিন্তু এখানে লাস্ট নেমে গোলদার না রেখে যা খুশি রাখতে পারি। সেরকমই নাম্বারও কিন্তু ইনফাইনাইট হয়, অর্থাৎ যার কোনো শেষ নেই। সেরকমই এগুলো যেহেতু কোনো শেষ নেই, এর ইনফাইনাইট কম্বিনেশন হতে পারে। বুলিয়ান টাইপের ডেটার কিন্তু ইনফাইনাইট হয় না, এর মাত্র দুটোই ভ্যালু হয়। কি কি হয় একটু শুনে নেবো যারা যারা করেছেন কাজ। বুলিয়ানের কোন ধরনের কতগুলো ভ্যালু হয় দেখি একটু বলতে পারেন কিনা? বুলিয়ান ডেটা টাইপের কয় টাইপের ভ্যালু হয়, কটা ভ্যালু হয় একটুখানি বলুন দেখি। যারা যারা ক্লাস করেছেন তারা তো জানবেনই। যারা যারা লিখছেন দুই টাইপের ভ্যালু হয়, পারফেক্ট। কি কি ভ্যালু হয়? ট্রু আর ফলস। আমরা কিন্তু এটাকে গতদিন দেখেছিলাম। একজন বলছেন 1 আর 0, হ্যাঁ হতেই পারে 1 আর 0, কিন্তু সেটা অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টে দুটোর ক্ষেত্রে ইউজ হয়, একটা ট্রু একটা ফলস। আমরা কনসোল লগে এক লাইনে কোনো কেন রাখতে পারি না? রাখলেই হয়, কোনো অসুবিধা নেই, আপনি রাখতেই পারেন। ওকে, একজন বলছেন স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ কিনা একটুখানি বলুন দেখি। স্ক্রিনটা কি ভিজিবল একটুখানি চ্যাট বক্সে দেখি। যদি ভিজিবল হয় ট্রু ফলস লিখে দিন দেখি। যদি দেখা যায় ট্রু লিখুন। অরূপ বাবু বলছেন গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। তাহলে আমাদের কিন্তু ট্রু আর ফলসই দুই টাইপের ভ্যালু হয়, ট্রু আর ফলস। ডেটা টাইপ সংজ্ঞাটা দেখাচ্ছি। ওকে, ডেটা টাইপের সংজ্ঞাটা একবার দেখাই আপনাকে। কি লেখা আছে দেখুন। ডেটা টাইপ ডিফাইন্স দ্য কাইন্ড অফ ভ্যালু আ ভেরিয়েবল ক্যান হোল্ড, অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কোন ধরনের ডেটা রাখবো সেটা কিন্তু ডেটা টাইপ আমাদের নির্ধারণ করে দেয়। তো এখানে তিন টাইপের ডেটা আমরা দেখলাম কি কি। একটা স্ট্রিং, যেখানে আমরা ইংলিশের অ্যালফাবেট লিখেছি। একটা নাম্বার, যার মধ্যে আমাদের কোনো নাম্বার রাখা হয়েছে। আর একটা হচ্ছে আমাদের বুলিয়ান, অর্থাৎ যার মধ্যে ট্রু আর ফলস রাখতে হবে। তো এখানে ট্রু আর ফলসের সব থেকে ক্লোজেস্ট উদাহরণ কি হতে পারে? ম্যারিটাল স্ট্যাটাস। অর্থাৎ আমি এখানে যদি লিখি ম্যারিড, আশা করি বানান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমি যেহেতু আনম্যারিড, তো আমি এখানে কি লিখতে পারি? ফলস। ব্যাস। এই ম্যারিড বলে ভেরিয়েবলটার মধ্যে আপনারা দুটো ভ্যালুই রাখুন। এক হয় বুলিয়ান যদি রাখতে হয়, তার বুলিয়ান ভ্যালু যদি আপনার রাখতে হয় তাহলে এক রাখুন ট্রু, না হলে ফলস। সরি ফলস, ফলস। ঠিক আছে, হয় ট্রু না হলে ফলস। এর বাইরে কিন্তু ইয়েস নো হাব্বা হাড্ডা বাড্ডা কোনো কিছুই হয় না। বুলিয়ানে মাত্র দুটো টাইপের ভ্যালু হয়, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ব্যাস, কমপ্লিট। আজকে আমরা একটু অঙ্ক করবো, চলুন। আমাদের বুলিয়ান দিয়ে ভ্যালু ভেরিয়েবলের জাস্ট একটা পার্ট আমরা কমপ্লিট করেছি। আজকে ভেরিয়েবল তো করবোই, তার সাথে আমরা কিছু অঙ্ক করবো, চলুন। ঠিক আছে, রিক্যাপ কমপ্লিট। বলুন রিক্যাপ। ভেরিয়েবল বোঝাতে পেরেছি, বোঝাতে পারলে ট্রু, না বোঝাতে পারলে ফলস। ভেরিয়েবল বোঝাতে পারলে ট্রু, না বোঝাতে পারলে ফলস। ভেরিয়েবলের দরকার কি? এমনিতেই তো প্রিন্ট করানো যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, কিন্তু কেন দরকার এরপরে আসছে স্যার, জাস্ট দেখাচ্ছি, দেখতে থাকুন। ট্রাস্ট দ্য প্রসেস, যাকে আমি বলি ট্রাস্ট দ্য প্রসেস। ওকে, করতে থাকুন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। স্যার ডেসিমাল ভ্যালু কি ডেটা টাইপ হবে? লেট দিয়েই হয়, ওটা কোনো ম্যাটার না। ওটা বুলিয়ান, ওটাকে বলা হয় ফ্লোট। ফ্লোট বলা হয়, বাট ওটাকে জাভাস্ক্রিপ্টে ওটাকে নাম্বার টাইপের মধ্যে ধরা। ঠিক আছে, চলুন। স্যার বুলিয়ান প্রিন্ট করতে লক করতে হবে, হ্যাঁ করুন। কনসোল লক করে ম্যারিড লিখুন, আপনার ওখানে দিয়ে দেবে। ঠিক আছে, ভেরিয়েবলস বোঝাতে পেরেছি কিনা? ট্রু ফলস একটুখানি লিখুন দেখি। ভেরিয়েবলস কার কার ক্লিয়ার একটুখানি ট্রু ফলস লিখে দিন। ভেরিয়েবলস কার কার ক্লিয়ার একটুখানি ট্রু আর ফলস লিখে দিন, যে আমি বোঝাতে পারলে ট্রু, না বোঝাতে পারলে ফলস। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। চলুন তাহলে আজকে যিনি বললেন যে বুলিয়ানটা আরেকবার দেখাতে, স্যার বুলিয়ান মানে হচ্ছে, আপনি বুলিয়ানটাকে জাস্ট এইভাবে ভাবুন যে আপনি ম্যারিড কি আনম্যারিড সেটা আপনি একটা ট্রু অর ফলস এইভাবে বোঝাচ্ছেন। যদি আপনি ম্যারিড হন তাহলে আপনি কি লিখবেন? ট্রু। যদি আপনি আনম্যারিড হন তাহলে আপনি লিখবেন ফলস। এই দুটোই হচ্ছে বুলিয়ান, অর্থাৎ হ্যাঁ আর না কে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে ট্রু আর ফলস এই দুটোতে বোঝানো হয়, এটাকেই বলা হয় বুলিয়ান। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা বুলিয়ান ভ্যালু বুলিয়ান দিয়ে ভেরিয়েবল বানাই। এখানে দুটো ভ্যালুই হয়, ট্রু না হয় ফলস।
এর মানে এগুলো কেন ইউজ করব এটা আপনারা পরবর্তী সেশনে খুব ভালো করে বুঝবেন, খুবই ইম্পর্টেন্ট বুলিয়ান, সেই কারণে জাস্ট এখানে একটা টাচ আপ। এরপরে তো এগুলো ইউজ করতে করতে আপনাদের মাথায় মাসল মেমোরিতে বসেই যাবে এটা। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। আজকে চলুন একটুখানি অঙ্ক করি। কি অঙ্ক করব? এখানে চিহ্নগুলো সবাই আশা করি চেনেন, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। সিম্পল অঙ্ক। কিভাবে করব? আমরা ইউজ করব ভেরিয়েবলস, তার সাথে আমরা ইউজ করব কিছু অ্যারিথমেটিক অপারেটরস। এই অ্যারিথমেটিক অপারেটরস বলতে কি বোঝাচ্ছেন স্যার? এখানে দেখুন লেখা আছে অ্যারিথমেটিক অপারেশনস, অর্থাৎ অঙ্ক করতে আমাদের যে চিহ্নগুলোর প্রয়োজন হয়, এই যে চিহ্নগুলোকে যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, এই যে চারটে চিহ্ন আমরা চিনি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটরস। কেন? কারণ এগুলো দিয়ে আমরা অঙ্কে ক্যালকুলেশন করি। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনবিল্ট থাকে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যারা যারা আগের থেকে করে এসেছেন এগুলো তো জানেনি, যারা করেননি তাদের ক্ষেত্রে বলছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে সিম্পল অ্যারিথমেটিক অপারেশন, অর্থাৎ অঙ্ক করার সব থেকে সিম্পল যে প্রসেস, সেটা কিন্তু প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম থেকেও থাকে, মানে প্রথম থেকেই থাকে। তো জাভাস্ক্রিপ্ট সেটার কোনো ডিফারেন্ট না, জাভাস্ক্রিপ্টেও কিন্তু এই জিনিসগুলো প্রথম থেকেই রয়েছে। তো এগুলো দিয়ে আমরা একটা ছোট্ট একটা, বলতে পারেন একদম বেসিক একটা ক্যালকুলেটর বানাবো, একদম বেসিক, যেখানে কোনো ইউজার ইনপুট আপাতত আমরা নেব না, সেটা পরবর্তীতে দেখাবো। কিন্তু আপাতত আমরা কি করব? আমরা জাস্ট যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব ভেরিয়েবলস ইউজ করে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 22nd ডে, অর্থাৎ 22তম দিন। সবাই সিট ব্যাক, রিল্যাক্স, কফি, চা নিয়ে বসে পড়ুন। একটুখানি নতুন জার্নি হতে চলেছে, একটু মজার জার্নি হতে চলেছে। সবাই এক্সাইটেড থাকবেন আর জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। আর যারা কোডটা নিজেরা করছেন আমার পাশাপাশি, তাদের তো কোনো কথাই নেই, 100-100। তো তারা সবাই চেষ্টা করুন যে কোডটাকে একসাথে করার। ঠিক আছে, তাহলে জিনিসটা কিন্তু বেশি ক্লিয়ার হয়। চলুন তাহলে আমরা ঢুকে যাই কিসের মধ্যে। আজকে আমরা কি ইউজ করব বললাম? আমরা আজকে ইউজ করব অ্যারিথমেটিক অপারেটরস, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো। তাহলে আমাকে একটা ছোট্ট কোশ্চেনের অ্যান্সার আমার চাই এখন। সেটা হচ্ছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা কোন ধরনের ডেটা টাইপ নিয়ে করতে পারি? নাম্বার, স্ট্রিং, না আমাদের বুলিয়ান? একটুখানি চ্যাট বক্সে বলুন দেখি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা কোন ধরনের ডেটা টাইপ নিয়ে করতে পারি? নাম্বার, স্ট্রিং, নাকি আমাদের বুলিয়ান? কোনটা দিয়ে দেখি? অঙ্ক আমরা কি দিয়ে করি একটুখানি সিম্পলি বলুন। স্ট্রিং দিয়ে করি, না নাম্বার দিয়ে করি, না আমাদের বুলিয়ান দিয়ে করি? খুবই সুন্দর। যারা যারা বললেন নাম্বার দিয়ে করি, অবশ্যই 100-100, কারণ আমরা নাম্বার ডেটা টাইপ দিয়ে কিন্তু আমাদের এখানে এটা ইউজ করব। সোহাগবাবু বলছেন ইন্টিজার, ইন্টারজার হয়ে গেছে স্যার, ওটা ইন্টিজার না, ওটা ইন্টারজার হয়ে গেছে আপনার, ওটা ইন্টিজার হবে। খুব সুন্দর। তাহলে আমরা কিন্তু ইউজ করব নাম্বার ডেটা টাইপ। নাম্বার ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে কিন্তু ওয়াইডলি ইউজ হয়, কারণ আমরা নাম্বার স্টোর করি তার মধ্যে। আমরা জানি ভেরিয়েবলের মধ্যে নাম্বার স্টোর করা হলে সেই ভেরিয়েবলটা কি বলে পরিচিত হয়? নাম্বার, মানে নাম্বার টাইপের ভেরিয়েবল, অর্থাৎ যার মধ্যে কোনো নাম্বার রয়েছে। তাহলে আমরা যদি ধরুন দুটো সংখ্যার যোগফল করব, কি করব একবার এঁকে দেখাই, তাহলে ক্ল্যারিটি বেশি আসবে। আমরা কি করব? আমরা দুটো নাম্বারের যোগফল করব। কিভাবে? আমরা প্রথমে একটা, ধরুন একটার মধ্যে একটা ভেরিয়েবল নেবো যার মধ্যে 10, আর একটা ভেরিয়েবলের মধ্যে ধরুন রয়েছে 20। এই দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সার কি আসবে? আমরা সবাই জানি আমাদের কিন্তু অ্যান্সার আসবে 30। 10 প্লাস 20 ইজ ইকুয়ালস টু 30, এটাই আমাদের হওয়ার কথা। তাই আমরা এটাকে জাস্ট ভেরিয়েবলস এর ইউজ করে কিভাবে করতে পারি সেটা আমি দেখাবো। অর্থাৎ একটা বাক্সের মধ্যে আমরা দুটো নাম্বার নেব, একটার মধ্যে 10 থাকবে, একটার মধ্যে 20 থাকবে। এবার সেই ভেরিয়েবল দুটোকে যখন যোগ করব, তখন আমাদের আউটপুটে আমরা কি দেখতে পারবো? 30। এটাই আমাদের হওয়ার কথা। আর এটাই কিন্তু ক্যালকুলেটরের প্রোগ্রামে বেশিরভাগ হয়ে থাকে। এবার আপনারা বলবেন স্যার আমরা ভেরিয়েবলস কেন ইউজ করবো? এগুলো তো আমরা ন্যাচুরালি কনসোল লগের মধ্যে 10 প্লাস 20 লিখলে আমাদের তো আউটপুটটা দেখিয়ে দিচ্ছে। তাহলে আমরা ভেরিয়েবলসই কেন ইউজ করব? কারণ ভেরিয়েবলস আপনাকে ডাইনামিক ডেটা আনতে এবং সেটাকে ক্যালকুলেট করতে সাহায্য করবে। এটা শুনে খুবই টাফ লাগছে শুনতে, বাট এটার কথা পরে বলবো। আগে আমরা দেখি ভেরিয়েবলস বানিয়ে নিই দুটো, বানানোর পরে আমরা দেখি যে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। ফার্স্টে আমরা কি করব? একটা ভেরিয়েবল বানাবো, ধরুন লেট ফার্স্ট নাম, অর্থাৎ একটা প্রথম নাম্বার থাকবে আমাদের, এটা বানাতে পারি, অথবা নাম্বার 1, নাম্বার 2 বানাতে পারেন। তো আমি এখানে রাখছি কি নাম? ফার্স্ট নাম্বার, এইভাবে। তো ফার্স্ট নাম্বারের মধ্যে আমরা কি রাখবো? ফার্স্ট নাম্বার বলে ভেরিয়েবলটার মধ্যে আমরা 10টাকে স্টোর করব, ইকুয়াল টু দেবো 10।
আমরা কি করব, লেট সেকেন্ড নাম্বার বলে ভেরিয়েবল নিলাম, এখানে আমরা এটাকে কি স্টোর করব, 20টাকে এর মধ্যে স্টোর করব। সাউন্ডস ক্লিয়ার? এইটুকু বোঝাতে পারলাম কিনা একটুখানি বলুন। দুটো ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে তার মধ্যে আমরা দুটো ভ্যালু রাখলাম, 10 আর 20। ঠিক আছে, এইটুকু জাস্ট আমরা ইউজ করেছি অলরেডি। এরপরে অ্যারিথমেটিক অপারেশনস কিভাবে হয় সেটা এবার দেখাই। এবার ভেরিয়েবলস কেন ইউজ করছি সেটাও আপনারা বুঝতে পারবেন। চলুন এবার 10 আর 20, এই যে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার বলে ভেরিয়েবল দুটোকে বানালাম, এই ভেরিয়েবল দুটোর আমি প্রথমে কি চাই, এই ভেরিয়েবল দুটোর আমি প্রথমে যোগফল চাইছি, অর্থাৎ তার যোগফল যেটা হবে সেটা আমি মানে কনসোল লক করতে চাইছি। তাহলে আমরা কি করতে পারি, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু দিয়ে যেটা আমাদের অ্যান্সার সেটা। তেমনি ধরুন আমরা 10 এই জিনিসটাকে আমরা কি করব, ধরুন আমি আর একটা জিনিস কি করতে চাইছি, 10 মাইনাস 20, অর্থাৎ অথবা 20 মাইনাস 10, কারণ 10 মাইনাস 20 করলে কি হবে, মাইনাসে চলে যাবে ভ্যালু। এটা খুবই ছোট হয়ে গেছে, এক সেকেন্ড। সেকেন্ড আমি কি করতে চাইছি, আমি চাইছি যে এই দুটোকে মাইনাস করতে, অর্থাৎ সাবট্রাক্ট করতে, যেটাকে বলে সাবট্রাকশন, অর্থাৎ মাইনাস করব। মানে সেম ভ্যালু আমরা এক কাজ করি, এখানে 10 আর 20 লিখি আমি, 10 মাইনাস ধরুন 20, এই দুটোর অ্যান্সার কি আসবে, 10 থেকে যদি মাইনাস 20 করি তাহলে কি আসবে অ্যান্সার একটুখানি দেখি। মাইনাস করছি আমরা, 10 থেকে মাইনাস 20 করছি, তাহলে কি আসবে অ্যান্সার দেখি, কার কার মনে আছে অঙ্ক, সিম্পল অঙ্ক। 10 থেকে মাইনাস 20 করছি, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, খুবই সুন্দর, -10। থ্যাংক ইউ। আমরা জানি 10 থেকে -20 করলে -10 আমরা অ্যান্সারটা পাবো। তাহলে এই দুটো ভ্যালুকে একবার আমি যোগ করব, এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারকে একবার যোগ করব, আর একবার আমি সেম ভ্যালু নিয়ে তাদের বিয়োগ করব, এবং সেম প্রসেস আমি করব কিসে, সেম ভাবে আমি দুটোকে গুণ করব, আবার দুটোকে ভাগ করব। এবার আপনারা বুঝতে পারবেন যে কতটা কোড আমরা বাঁচিয়ে ফেলেছি। অর্থাৎ দুটো ভেরিয়েবল বানালাম, তাদের চারটে অপারেশন করব, কিন্তু আমাদের কোনো রিপিটেটিভ কোড হবে না, অর্থাৎ বারবার করে আমাদের নাম্বারটা লিখতে হবে না, জাস্ট ভেরিয়েবল গুলোকে ইউজ করব, আমাদের সেই ভ্যালুগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এটাই কিন্তু ভেরিয়েবলের কাজ। চলুন দেখি। তাহলে প্রথমে আমাদের কি ছিল, প্রথমে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ দুটো ভ্যালুকে আমরা যোগ করবো। এখানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দুই ভেরিয়েবলটাকে এবার যোগ করে ফেলি। চলুন, সেটা করার জন্য আপনারা কি করবেন, আপনারা একটা নতুন ভেরিয়েবল বানান। কি করবেন, নতুন একটা ভেরিয়েবল বানান, সেই ভেরিয়েবলের মধ্যে একটা নাম দিন, এটা এই ভেরিয়েবলের একটা নাম আপনারা প্রোভাইড করুন। কি নাম দেওয়া যেতে পারে, এই ভেরিয়েবলটা বানাচ্ছি কেন সেটা একবার আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই ভেরিয়েবলের নাম ধরুন রাখুন, মানে রাখুন এমন করে যেন দেখে মনে হয় এটার মধ্যে আমরা যোগফলটাকে রাখবো। তাহলে এখানে লেট দিয়ে আমরা কি করব, এখানে ধরুন আমরা নাম রাখছি যোগফল, এইভাবে যোগফল। এখানে আপনারা যা খুশি নাম রাখতে পারেন, আমি যোগফল কেন রাখছি, জাস্ট বোঝানোর জন্য যে এই দুটোর মধ্যে আমরা ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগফলটাকে স্টোর করব। ঠিক আছে, তাহলে লেট যোগফল ইজ ইকুয়ালস টু, এখানে আমরা ফার্স্ট নাম্বার ভেরিয়েবলটাকে নেব, এখানে নেওয়ার পরে প্লাস করব সেকেন্ড নাম্বার, ব্যাস। যোগফলের মধ্যে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার এই দুটো ভেরিয়েবলকে জাস্ট যোগ করে আমি স্টোর করে দিলাম। ঠিক আছে, এবার এর উত্তরটা এবার কি আসবে, যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে যোগফলটাকে যদি এবার আমি কনসোল লক করি, এই যোগফলটাকে যদি আমি কনসোল লক করি তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতে পারে, যোগফলটাকে যদি আমি কনসোল লক করি তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতে পারে, এনিবডি? 10 20। ওকে, খুব সুন্দর, অ্যান্সারটা খুবই সুন্দর। কারণ কি আপনি বুঝেছেন, আমি বুঝতে পারছি আপনি কেন ওটা লিখেছেন, বুঝতে পেরেছি। অ্যান্সারটা কিন্তু আমাদের 30 আসবে। কেন আসবে, কারণ আমরা দুটো নাম্বারকে যোগ করছি, সিম্পল। এবার এটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে কেন রাখলাম, কারণ এটার মধ্যে রাখলে একটা ক্লিন আপ, মানে একটা ক্লিন কোড আপনারা বুঝতে পারবেন যে এই যোগফলটাকে যখন আমরা প্রিন্ট করব তার মধ্যে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগফল দুটো তার মধ্যে থাকবেই থাকবে। তাহলে আমি যদি কনসোল লগ করি, এখানে কনসোল লগ, অথবা আমরা সিম্পল লিখতে পারি লগ, লগ লিখে এন্টার প্রেস করব, কনসোল লগটা আমাদের চলে আসবে। এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা শর্টকাট। এর মধ্যে যদি রাখেন যোগফল, যোগফল রাখার পরে এটাকে একবার সেভ করুন কোডটাকে।
চলে এসছে। কি এলো? যোগফলটাকে প্রিন্ট করলাম, 30 চলে এলো। কেন এলো আবার দেখাই। আমরা থার্ড ভেরিয়েবলটা বানাচ্ছি কেন, এটা অনেকের ক্লিয়ার নাও হতে পারে যে আমরা তৃতীয় ভেরিয়েবলটা বানাবোই বা কেন স্যার। আমরা এটাকে জাস্ট বানাচ্ছি কারণ ক্লিন আপ করার জন্য, মানে একটা সিম্পল কোড রাখার জন্য, যে আমাদের যেন যোগফল বলে ভেরিয়েবলটাকে যদি কেউ প্রিন্ট করে তাহলে যেন ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগফলটা আমাদের সেখানে থাকে, ব্যাস। সেটাই আমরা করতে পারি। জাস্ট একটা ভেরিয়েবল বানাবো লেট বলে, এখানে আপনারা যোগফল রাখতে পারেন এইভাবে, কিন্তু কোনো বড় প্রজেক্টে কিন্তু যোগফল বিয়োগফল এইভাবে লিখবেন না, এটার জন্য আলাদা একটা মেথড হয়, মানে অ্যাডিশন সাবট্রাকশন এইভাবে লাগবে। তাহলে আপনার কোডটাকে অন্য ল্যাঙ্গুয়েজের মানুষ দেখলেও কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, তো আমি এখানে যোগফলটাকে রাখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখানে আপনারা যোগফলটাকে না রেখে এখানে জাস্ট রাখুন অ্যাডিশন, কারণ আমরা জানি যোগের ইংলিশ হলো অ্যাডিশন। তো এখানে অ্যাডিশনও রাখতে পারেন, আমি এখানে জাস্ট যোগফলটা কেন রাখছি আপনাদের বোঝানোর জন্য। যোগফল বলে একটা ভেরিয়েবল বানালাম, বানানোর পরে আমি ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারকে এখানে দুটোর ভ্যালুকে যোগ করে দিলাম। এই যে যোগ চিহ্ন, এই যে এখানে যোগ চিহ্নটা রয়েছে, এই যোগ চিহ্নটাই কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটর। যোগ চিহ্নটা কি? এটা কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটর। জাভাস্ক্রিপ্টে বলুন, সি তে বলুন, জাভাতে বলুন, সব জায়গায় সেম। যোগটা কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এইটাকে জাস্ট সিম্পলি ট্রাই করুন। এইটুকু হয়েছে কিনা একটুখানি আমাকে বলুন, কনসোল লগ তো সবার হবে। জাস্ট আমাকে বলুন যে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার করে আপনারা একটা যোগফল ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করতে পেরেছেন কিনা। যোগফলের মধ্যে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার করে স্টোর করতে পেরেছেন কিনা একটুখানি আমাকে বলুন। ইয়েস, ডান ইট। ওকে, খুব সুন্দর। তো বিটু বাবু ট্রু লিখেছেন, খুবই সুন্দর। যোগফল বলে একটা ভেরিয়েবল বানাবেন, বানানোর পরে তার মধ্যে জাস্ট এই দুটো ভেরিয়েবল অর্থাৎ ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার করে দেবেন। এবার যখন আমি যোগফলটাকে প্রিন্ট করব আমরা কিন্তু আমাদের আউটপুটটা দেখতে পারবো। দেখি কি হয়। থ্যাংক ইউ যারা যারা লিখলেন যে তাদের হয়েছে। লেট সাম করেছি স্যার, হ্যাঁ তাও হবে, কোনো অসুবিধা নেই, সাম করে সেমই জিনিস, একই ব্যাপার। ঠিক আছে, তো ভেরিয়েবলের নাম কিন্তু আপনারা যা খুশি রাখতে পারেন, কিন্তু এমন কিছু রাখবেন না যেটা মানে আননেসেসারি। মানে যোগফলের জায়গায় আপনি ধরুন করছেন যোগ, কিন্তু ভেরিয়েবলের নাম রেখেছেন বিয়োগ, সেটা কোনদিন ভালো দেখায় না। সেই কারণে সবসময় ডেসক্রিপটিভ রাখার চেষ্টা করবেন জিনিসপত্র, যেখানে আপনার মানে যে জিনিসটা আপনারা ইউজ করছেন সেটা যেন অন্য কেউ দেখে যেন সেটা বুঝতে পারে যে কেন ইউজ করা হয়েছে। সেগুলো পরে বলবো এক সময়। তো এখানে যোগফলটাকে একবার লক করি, কনসোল লগ, এখানে যোগফল সেভ করি। সেভ করলাম, এখানে দেখুন 30 চলে এসছে। এবার ভেরিয়েবলের ইউজটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। ধরুন আমি সেম এই ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারকে অর্থাৎ 10 আর 20 কে আমি বিয়োগ করতে চাইছি। কোশ্চেনটা ভালো করে শুনবেন। আমি 10 আর 20 এই ভ্যালু দুটোকে বিয়োগ করতে চাইছি। তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু সেম মেথডে জাস্ট এই লাইনটাকে কপি পেস্ট করব, জাস্ট এখানে আমাদের এই প্লাসটাকে মাইনাস করে দেবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। দেখি। তো আমি এখানে লেট বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি, আমি টাইপ করছি কারণ আপনাদের অনেকে টাইপ করতে মানে টাইপ করে দেখালে কিন্তু অনেকের ক্লিয়ার হবে, সেই কারণে টাইপ করছি। তো লেট এখানে লিখুন ধরুন বিয়োগ ফল, বিয়োগ ফল, এইভাবে লেখার পরে ইজ ইকুয়ালস টু দেবেন অর্থাৎ সমান সমান চিহ্ন, তারপরে সেম মেথড ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার। এটাকে এবার কনসোল লক করি। কি করব? কনসোল লক করলাম, বিয়োগফল। এইভাবে যোগফলের মধ্যে কি আছে? যোগফল ছিল। বিয়োগফলের মধ্যে কি থাকবে? বিয়োগফল থাকবে। দেখি, সেভ করি। -10 এলো কি এলো না? সবাই একটু দেখে বলুন না। -10 আউটপুটে এসছে কি আসেনি একটুখানি দেখে বলুন। -10 আউটপুটে এসছে কি আসেনি? যারা যারা দেখতে পাননি আরেকবার দেখুন। -10 কি আমার আউটপুটে এসছে? হ্যাঁ না একটুখানি লিখে দেবেন কুইকলি। আমরা কিন্তু -10 মানে আমরা যেটা ভেবেছিলাম যে 10 এর থেকে 20 মাইনাস করলে কি হয়, -10 আসবে। জাস্ট সিম্পল ভেরিয়েবলের খেলা, অর্থাৎ দুটো সেম ভ্যালুকে আমরা একবার যোগ করেছি, একবার বিয়োগ করেছি। ভেরিয়েবল কিন্তু এই বারবার করে রিপিটেশনের জন্য ইউজ করা হয়। সেকেন্ড নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার অ্যাকসেপ্টেবল, হ্যাঁ সব অ্যাকসেপ্টেবল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি এটাকে চেঞ্জ করে সেকেন্ড নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার করে দেখুন, তাও চলবে। ওকে, তো ভেরিয়েবলের ইউজ কেন ইউজ করছি? সেম দুটো ভ্যালুকে আমরা একবার যোগ করেছি, একবার বিয়োগ করেছি। আমাদের কিন্তু ভ্যালুটাকে বারবার লিখতে হয়নি, 10 20 বারবার করে লিখতে হয়নি।
জাস্ট আমরা সেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করেছি, ভেরিয়েবল গুলো দিয়ে আমরা ক্যালকুলেশন গুলো করছি। ঠিক আছে সুভাষিস বাবু, থ্যাংক ইউ ট্রু লেখার জন্য। ওকে, তাহলে এবার আমরা গুণ করি, যে গুণফল কি হতে পারে। তো আমরা আরেকটা ভেরিয়েবল বানাবো, লেট ধরুন গুণফল, এটাকে গান কেউ বলবেন না, এটা গুণফল ইজ ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার। এবার আমাকে বলুন, গুণ চিহ্ন তো আমাদের কিবোর্ডে কোথাও নেই, এক্সটা বাদ দিয়ে, এক্স কিন্তু কোনো গুণ চিহ্ন না, প্রথম থেকে বলছি। ল্যাপটপের কিবোর্ডে গুণ বলে কি কোনো চিহ্ন আছে, যে গুণ চিহ্ন যেটাকে আমরা চিনি, এই যে এই জিনিসটা কি আপনাদের ল্যাপটপের কিবোর্ডে কোথাও দেখতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করছি জাস্ট, এই গুণ চিহ্নটা কি ল্যাপটপের কিবোর্ডে কোথাও আছে? গুণ চিহ্নটা জাস্ট যে অঙ্কে গুণ চিহ্ন আমরা লিখতাম একটা এক্স এর মতো, সেটা কি ল্যাপটপে কোথাও আছে? একটুখানি বলুন দেখি ল্যাপটপের কিবোর্ডে। না, ঠিক, তাহলে নেই। তাহলে গুণের জন্য আমরা কি ইউজ করব? গুণের জন্য আমরা ইউজ করব অ্যাস্টারিস্ক, অর্থাৎ বলতে পারেন যেটাকে বলা হয় স্টার। এই যে স্টার, এই স্টার চিহ্নটা প্রোগ্রামিং এ ইউজ করা হয় অ্যাস্টারিক্স সরি মাল্টিপ্লিকেশনের জন্য, অর্থাৎ গুণ করার জন্য। ফার্স্ট নাম্বার গুণ, সেকেন্ড নাম্বার। এবার যদি অ্যাস্টারিক্স অথবা আপনারা যেটাকে বলেন স্টার, স্টার চিহ্ন, এই স্টার চিহ্নটা যদি ফার্স্ট নাম্বার স্টার সেকেন্ড নাম্বার করে দেন এখানে, এবার এই গুণফলটাকে যদি কনসোল লক করেন, আউটপুট কি আসার কথা? আমি অঙ্কে খুব কাঁচা, আমি জাস্ট দেখে নেব কি আমাদের আউটপুটটা আসছে। তো গুণফলের ভেরিয়েবলটাকে আমি এখানে প্রিন্ট করে দিলাম। এবার যদি আমি এটাকে সেভ করি, দেখি আউটপুট কি আসবে। আউটপুট ঠিক এসছে কি আসেনি একটুখানি দেখি। আমি জানি না, আপনারা দেখে বলুন যে আমি গুণ করলাম, গুণ করে আউটপুটটা ঠিক কি ভুল এসছে একটুখানি ট্রু ফলসে লিখুন দেখি। ঠিক আসলে ট্রু, না লিখলে ফলস, না আসলে ফলস। গুণ করলাম, গুণ করলে আমাদের আউটপুটটা ঠিক এসছে কি ভুল এসছে একটুখানি দেখে বলুন। ঠিক এসছে কি ভুল এসছে একটুখানি দেখে আমাকে বলুন দেখি। ট্রু। আমরা যারা যারা ক্লাস করে বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু 10 এর সাথে 20 গুণ করলে 200 হচ্ছে, এটা আমরা জাস্ট দেখে নিলাম। ঠিক আছে, এবার লাস্ট একটা মেথড আছে, সেটাকে বলা হয় ডিভিশন মেথড, অর্থাৎ ডিভিশন, যেটাকে বলে ভাগ। ভাগ করারও কিন্তু সিম্পল একটা প্রসেস, একটা চিহ্ন আমাদের নিতে হয়, নিলেই কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের জাভাস্ক্রিপ্ট, সেটা কিন্তু আমাদের ভাগ করে আমাদের অপারেশনটা করে নিজেই দিয়ে দেবে। ক্যালকুলেশন কে করছে এখানে? এই যে যোগ করলাম, এই যে বিয়োগটা করলাম, এই যে গুণ করলাম, এই ক্যালকুলেশন গুলো ব্যাকগ্রাউন্ডে কে করছে? আপনি কি গুণ করছেন বসে বসে? আপনি কিন্তু গুণ করছেন না, এখানে ক্যালকুলেশন গুলো কমপ্লিটলি করছে কে? জাভাস্ক্রিপ্ট। এটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মজা। কমপ্লিকেটেড অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন কিন্তু আপনারা জাভাস্ক্রিপ্টকে জাস্ট এইভাবে ক্যালকুলেশনের মানে জাস্ট ফর্মুলাটা আপনি লিখে দেবেন, সে তার মতো ক্যালকুলেট করে আপনাকে অ্যান্সারটা দিয়ে দেবে। যে আপনারা ফিজিক্যাল ক্যালকুলেটর ইউজ করেন, ফোনের ক্যালকুলেটর ইউজ করেন, সেই সব কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেথড গুলো ইউজ করেই বানানো। ঠিক আছে, তো ক্যালকুলেটর ইউজ করতে, ক্যালকুলেটর বানাতে কিন্তু কিচ্ছু না, এই সমস্ত মেথড গুলো ইউজ করা হয়। প্লাস, মাইনাস, অ্যাস্টারিস্ক, তারপরে অর্থাৎ গুণফল, তার জন্য অ্যাস্টারিস্ক ইউজ করলাম। লাস্ট আমাদের কি আছে? ভাগফল। লেট ভাগ ফল। এবার ইজিক্যালস টু দিয়ে কি করব? ফার্স্ট নাম্বার। এবার ভাগ চিহ্ন তো আমাদের কিবোর্ডে নেই, যে যে ভাগ চিহ্ন, যে মাঝখানে একটা দাগ, তার উপরে দুটো বিসর্গের মতো দেখতে, এই চিহ্নটা তো আমাদের কিবোর্ডে নেই। তাহলে যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না, তাহলে আমরা কি ইউজ করতে পারি? ভাগ চিহ্নের জন্য আমরা কি ইউজ করতে পারি? লেট ডিভাইড ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, বা আপনি লিখে রেখেছিলেন এতক্ষণ ধরে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা কিন্তু স্ল্যাশটাকে ইউজ করতে পারি, অর্থাৎ যেটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে আমরা বহু জায়গায় ইউজ করছি। তো প্রোগ্রামিং এ কিন্তু স্ল্যাশের অনেক রকম কাজ আছে, সেই কারণে এই স্ল্যাশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন জাভাস্ক্রিপ্টে স্ল্যাশটা ইউজ করব, তখন এটা কিসের জন্য ইউজ হবে? ভাগের জন্য। স্ল্যাশ দিয়ে ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার করলাম, এটাকে স্টোর করলাম ভাগফলের মধ্যে। এবার যদি এটাকে আমি কনসোল লক করি, ভাগফল, অ্যান্সারটা কত আসবে দেখি। আমি ভাগে খুব কাঁচা, দেখি কত আসে। সেভ করি, 0.5। এ মানে ডাইরেক্ট এটাকে ডিভাইড করে যে 1/2 আসে, অর্থাৎ হাফ এসেছিল, সেটাকে নাম্বারে কনভার্ট করে 0.5, অর্থাৎ একের হাফ মানে 0.5, সেটা কিন্তু ভাগে যে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাকে ভুল দেখি, 10 ডিভাইডেড বাই 20 করলে ঠিক এসছে কি ভুল এসছে একটুখানি বলুন দেখি, ট্রু ফলসে লিখুন, ঠিক এসছে কি ভুল।
এসছে, তাহলে আমাদের কিন্তু ভাগফলটাকেও আমরা করে ফেলেছি। যারা যারা বললেন ট্রু, পারফেক্ট। আমরা কিন্তু জাস্ট এই 4টে মেথড ইউজ করে আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ ইউজ করে ফেলেছি। প্রিয়জিৎ বাবু বলছেন এটা ইনপুট কিভাবে হবে, ট্রাস্ট দ্য প্রসেস, সবই দেখাবো, এত তাড়াহুড়ো করলে হবে না, আমাদের এক স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলে, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, হয়ে গেল, সিম্পল মেথড, কিচ্ছু না। এবার একটা বোনাস মেথড আপনাদের দেখাবো। বোনাস মেথড যেটা কিন্তু পিপিটির মধ্যে কোথাও নেই, একটা বোনাস মেথড যেটাকে বলে। বোনাস মেথড কি, এটা কিন্তু আপনাদের প্রচুর কাজে লাগবে, ভবিষ্যতে আপনারা প্রচুর পরিমাণে এটা ইউজ করবেন। যারা প্রোগ্রামিং নিয়ে এগোতে চাইছেন তাদের কিন্তু এটা বহুত কাজে লাগবে। সেটাকে বলা হয় মডিউলো অপারেটর। কি বলা হয়, মডিউলো, অর্থাৎ যেটাকে বলা হয় যখন আমরা ভাগ করি, ধরুন আমি ভাগ করে দেখাই আপনাদের, একটুখানি ভুল হলে বলবেন, ক্ষমা করবেন। ধরুন আমি ভাগ করছি, যেটা আমরা ছোটবেলায় করেছি, ধরুন 10, এখানে ধরুন আমাদের ভাগের যে ভেতরে এটাকে কি বলে আমার ঠিক খেয়াল নেই, বাট এই যে ধরুন এখানে 22 লেখা রয়েছে, তাহলে আমি এখানে 10 দুগুণে 20, 2 লিখলাম, এখানে এটা কি হলো 10 দুগুণে 20, আমি এখানে নিচে দিলাম। আশা করি ঠিক আছে। এবার এই যে 2টাকে 20 থেকে 22 মাইনাস করে যে 2টা নিচে আসছে, এটাকে কি বলে, এই যে এই 2টাকে আমাদের কি বলে, একটুখানি বলুন দেখি, এই 2টাকে আমাদের কি বলে? আমার ধরুন জানা নেই, এখানে 10 দিয়ে 22কে ভাগ করলাম, 10 দুগুণে 20, এই যে 2 উপর থেকে নিচে নামলো, এই যে 2, এই 2টাকে কি বলে অঙ্কের ভাষায়, একটুখানি যদি কেউ বলেন আমাকে, জেনারেস পার্সন, এনিবডি, আমার জানা নেই, 2টাকে কি বলে, দেখি লিখুন দেখি। যারা যারা বললেন ভাগশেষ, একদম কারেক্ট। একজন তো রিমাইন্ডারে পড়বো, আমার রিমাইন্ডার লিখে দিয়েছেন, আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট, আশা করি ঠিক আছে, অসুবিধা নেই। এগুলোকে কিন্তু আমাদের বলে ভাগশেষ। তো প্রোগ্রামিং এ ভাগশেষটাকেও পাওয়া যায়, অর্থাৎ এই যে 10 দিয়ে 22কে ভাগ করলাম, ভাগ করার পরে তো নিশ্চয়ই একটা রিমাইন্ডার, অর্থাৎ এটাকে বলা হয় রিমাইন্ডার অথবা ভাগশেষ। এই যে ভাগশেষটাকেও কিন্তু আমাদের পাওয়া যায় কিভাবে, আমরা যদি এখানে এই যে ভাগফল বের করলাম, এখানে ভাগফলের জায়গায় যদি ধরুন 10 আর 20 যদি থাকে, অর্থাৎ এখানে 10 আর 20 আমাদের অলরেডি আছে, সরি মাই ব্যাড। তো এখানে ধরুন আমি ফার্স্ট নাম্বারে 20 রাখছি, সেকেন্ড নাম্বারে ধরুন আমি 10 রাখছি, সরি এখানে আমাদের 22 আর 20, 22 আর 10, 22 আর 10, এই সেম জিনিসটাকে আমি এখানে করলাম। ফার্স্ট নাম্বারে চেঞ্জ করে আমি 22 করলাম, সেকেন্ড নাম্বারে আমি এটাকে 10 করলাম। এবার এটার ভাগফল কি আসার কথা, যদি ভাগফলের কথা ভাবেন, অর্থাৎ নর্মাল ডিভাইডিং মেথড যেটা, অর্থাৎ এই স্ল্যাশ দিয়ে এই ভাগফলটা দেখবেন আপনাদের আসবে 2 সব সময়। কিন্তু ভাগশেষটাকে আমরা তাহলে কিভাবে পাবো স্যার, তার জন্য একটা মেথড আছে, আমি সেভ করি একবার দেখি ভাগফলটা আসছে কিনা আমাদের। এখানে দেখুন 2.2 এ প্রথম থেকেই দিয়ে দিয়েছে, মাই ব্যাড, এখানে আচ্ছা এই পুরো ক্যালকুলেশন করে প্রথম থেকেই দিয়ে দিয়েছে 2.2। কিন্তু যদি এটাকে জাস্ট আপনি ডেসিমাল পয়েন্ট ছাড়া ভাবেন, যেখানে পয়েন্টের বাদ দিয়ে যদি ভাবেন, তাহলে কিন্তু অ্যান্সারটা 2 আসার কথা। মানে ঠিক এরকম, আমাদের 2 নিচে আছে, এখানে পয়েন্ট দিয়ে তারপরে 0 নিতে হয়, তারপরে 2 দিয়ে আবার গুণ করতে হয়, সেটা পরের কথা। কিন্তু এখানে যদি আমি ডেসিমালে না যাই, তাহলে আমাদের ভাগফলটা কিন্তু 2 আসার কথা। একই না, একটুখানি শুনবো। যদি আমরা ডেসিমাল পয়েন্টে না যাই, অর্থাৎ 22কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফলটা কি আসার কথা, যদি আমরা ডেসিমাল পয়েন্টে না যাই, সেটা কিন্তু আমাদের শুধু 2 আসার কথা। এবার পয়েন্টের ভ্যালু পরের কথা, পয়েন্টের ভ্যালু আমরা চাইছি না এখন, শুধুমাত্র যদি আমরা 2 পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের ভাগফলটা ঠিকঠাক ভাবে এসছে। হ্যাঁ 2.2 এলো কেন স্যার, এই জন্য নাকি, হ্যাঁ একদম ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট প্রথম থেকে ক্যালকুলেট করেই দিয়েছে যে 22কে 10 দিয়ে ভাগ করলে আপনার ভাগফল 2.2 আসবে। ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টের একটুখানি জেনারেসিটি ভাবতে পারেন, যে সে আপনাদের একটু সাহায্য করার জন্য ভালো ছেলের মতো সে আপনাকে পুরো অঙ্কটা করে দিয়েছে। কিন্তু ধরুন আমাদের ভাগ শেষটা লাগবে, অর্থাৎ এখানে যে ভাগ শেষটা আমরা পাচ্ছি, এই ভাগ শেষটা আপনাদের লাগবে, তাহলে আপনারা কি করবেন, তার জন্য নতুন একটা অপারেটর, একটা বোনাস অপারেটর, এটা কিন্তু খুবই কাজে লাগে, সেটাকে বলা হয় একটা মডিউল অপারেটর। অর্থাৎ আমি এখানে একটা ভাগ শেষ বলে ভেরিয়েবল বানাবো, ভাগ শেষ ইজ ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার, মডিউলো অপারেটর হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন, মডিউলো, এটাকে বলা হয় মডিউলো অপারেটর। কি বলা হয়, এটাকে বলা হয় একটা
মাই ব্যাড, এখান থেকে আমি এইটাকে নিই, সরি। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় একটা মডিউলো। কোথায় টাইপ হচ্ছে, এক সেকেন্ড, ছোট করে কেন টাইপ হচ্ছে? ওকে, এটাকে বলা হয় একটা মডিউলো অপারেটর। কি বলা হয়? মডিউলো অপারেটর। এটা জাভাস্ক্রিপ্টে কি দিয়ে ইউজ করে? শুধু জাভাস্ক্রিপ্টে না, এটা কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা তুলে নিন, সেখানে মডিউলো অপারেটর কিন্তু পার্সেন্টেজ চিহ্ন ক্ষেত্রে ইউজ করা হয়। পার্সেন্টেজ, এটাকে কেন ইউজ করছি? আমরা ভাগশেষ পাওয়ার জন্য। তো ফার্স্ট নাম্বার পার্সেন্টেজ, সেকেন্ড নাম্বার যদি আমরা করি, এটার যদি আপনি কনসোল লগ করেন, ভাগশেষ, এই যে কি ইউজ করলাম, ফার্স্ট নাম্বার পার্সেন্টেজ, সেকেন্ড নাম্বার। এটাকে যদি কেউ বলে যে পার্সেন্টেজটা কেন ইউজ করেছি? ভাগশেষ পাওয়ার জন্য, ব্যাস। পার্সেন্টেজটা কিন্তু প্রোগ্রামিং এ যে পার্সেন্ট বলে ওই জন্য ইউজ করা হয় না, এখানে পার্সেন্টেজটাকে ইউজ করা হয় ভাগশেষের ক্ষেত্রে, অর্থাৎ রিমাইন্ডার পাওয়ার জন্য। এটা দিয়ে আপনাদের খুব সিম্পল একটা প্রোগ্রামিং বানানো, মানে একটা কোড বানানো শেখাবো, যেটা আপনাদের খুব মজা লাগবে। তো এই যে মডিউল অপারেটর আমরা ইউজ করলাম, এটার অ্যান্সার আমরা কি দেখলাম? 2 আসার কথা। যদি সেভ করি দেখি এলো কিনা। এলো আমাদের ভাগশেষ 2। এটা আমাদের ভাগফল, এটা আমাদের ভাগশেষ। আমি উপরের কোডটাকে একটুখানি কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এবার দেখুন, আমাদের ভাগফল এলো কত? 2.2। আর ভাগশেষ অর্থাৎ যেটা আমাদের রিমাইন্ডার ছিল, সেটা কত এলো? দেখুন 2 এলো, যেটা আমাদের আসার কথা ছিল। এখানে কোথায় গেছে? এই যে এই 2টা কিন্তু আমাদের আসার কথাই ছিল, সেটা আমাদের এলো কি এলো না একটু দেখি, সবাই দেখতে পেলেন কিনা? মডিউল অপারেটর ইউজ করা বুঝতে পারলাম। ভাগশেষ পাওয়ার জন্য কিন্তু মডিউল অপারেটর ইউজ করা হয়। বোঝাতে পেরেছি? হ্যাঁ কিনা একটুখানি বলি, বলুন দেখি। হ্যাঁ অথবা ট্রু ফলস যা খুশি লিখতে পারেন, হ্যাঁ অর ট্রু, নো অথবা ফলস। যদি বোঝাতে পারি একটুখানি লিখে দেবেন ট্রু, যদি না বোঝাতে পারি ফলস লিখবেন। মডিউল অপারেটর কেন ইউজ করা হয় সেটা বোঝাতে পেরেছি। মডিউল অপারেটর কেন ইউজ করা হয়, কেন মানে আমরা ইউজ করব সেটা কি বোঝাতে পেরেছি যারা যারা করছেন ক্লাসটা? স্যার অপারেটর গুলোকে ডিসেবল, আচ্ছা অপারেটর গুলোকে ডিসেবল করলেন কিভাবে? ওটাকে স্যার কমেন্টিং বলে, কমেন্ট আউট করা। কোডটাকে সিলেক্ট করবেন, কমেন্ট কন্ট্রোল চেপে আপনার কিবোর্ডে যে ফরওয়ার্ড স্ল্যাশ অর্থাৎ স্ল্যাশ কিটাকে প্রেস করবেন, কমেন্ট হয়ে যাবে ওটা। আবার এটাকে আনকমেন্টও করার জন্য এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার কন্ট্রোল চেপে স্ল্যাশ, এটা আনকমেন্ট হয়ে যাবে। কমেন্ট আনকমেন্ট, কমেন্ট আনকমেন্ট। বুঝতে পারলাম? এটা কিন্তু প্রত্যেক প্রোগ্রাম, ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে আপনাকে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কোন কমেন্ট আউট করতে হয় সেটা বারবার মনে রাখার দরকার নেই, সে নিজের মতো করে করে দেয়। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এখানে আপনারা সিম্পল একটা কোড এই মডিউল অপারেটরতে বানিয়ে ফেলতে পারবেন। সেটা কি? সেটা কিন্তু একটা ইভেন অডের প্রোগ্রাম, অর্থাৎ জোড় বিজোড়। আমরা কি চিনি? জোড় সংখ্যা বিজোড় সংখ্যা চিনি আমরা? জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি আমরা চিনি? একটুখানি বলুন দেখি। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমরা চিনি কি চিনি না একটুখানি বলুন। যারা যারা জানেন তারা তো জানেনই, এবার যারা জানেন তাদের ক্ষেত্রে বলি, 2 কি একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 2 একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? ইভেন ইভেন ইভেন, ট্রু ট্রু ট্রু। ওকে, 5 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 5 নাম্বার সিস্টেমে 5 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমরা জোড় আর বিজোড় এটাকে নিজের মাইন্ডে ভাবুন তো, আমরা 2 জোড় না বিজোড় এটা আমরা বুঝছি কি করে? নিজের মাইন্ডে একটুখানি প্রেসার লাগান, মানে প্রেসার লাগিয়ে একটুখানি আমাকে বলুন যে 2 যে জোড় না বিজোড় সেটা আমরা বুঝছি কি করে? ডিভাইড করা যায় কিনা? ডিভাইড করা যায়, তাই ভাগশেষ দেখে, ভাগশেষ দেখে খুব সুন্দর 2 দিয়ে ভাগ করে, ডিভিজিবল বাই, ডিভাইডেড বাই অল নাম্বার, অল নাম্বার বাবা, ইফ n mod equals to ওকে মৈনাক বাবু খুব সুন্দর। 2 যে জোড় না বিজোড় আমরা বুঝছি কি করে? অথবা 5 একটা বিজোড় সংখ্যা আপনারা বললেন, সেটাই বা বিজোড় কেন যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের? 2 দিয়ে ডিভাইডেড করা যায়, এটা একটা খুব সুন্দর উত্তর। কমেন্ট আউট কেন করতে হয়? কারণ আমরা যদি কোনো কোডকে না দেখাতে চাই, মানে তার আউটপুটটাকে যদি না দেখাতে চাই, সেই কারণে কমেন্ট আউট। ঠিক আছে, আউটপুটটা আপনার দেখাবে না কমেন্ট আউট করার পরে, ওটা কোড আপনার ওটাকে বাদ দিয়ে দেবে আপনার কোডের থেকে, কিন্তু আপনি দেখতে পারবেন সেটাকে। If any number is divisible by 2, that is called an even number. ওকে, খুবই সুন্দর। তাহলে যারা যারা বললেন
সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করে তার যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে কি তাকে আমরা জোড় বলতে পারি? একটুখানি বলুন দেখি। কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে তার যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে কি তাকে আমরা জোড় বলতে পারি? হ্যাঁ কি না একটুখানি বলুন দেখি। এটা আপনারা অনেকে বললেন, তাহলে যারা জানেন না তাদের বলে দিই, জোড় আর বিজোড় কি করে ইউজ করি। যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করার পরে আমরা কোনো মানে বলতে পারেন আমরা কোনো আউটপুট যখন কোনো ভাগশেষ যখন তার কোনো থাকে না তখন তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি জোড় সংখ্যা। সেম অপোজিট কি হবে? হ্যাঁ, ভাগশেষ না থাকলে জোড়ের ভাগশেষ থাকলে বিজোড়। আচ্ছা, একদম। তাহলে আর কি বিজোড় কাকে বলি? তার উল্টো, অর্থাৎ 2 দিয়ে যে সংখ্যাকে ভাগ করলে একটা ভাগশেষ থাকবে, সে যাই হোক 2, 4, 6, 8, 1, 0 যাই, মানে 0 না 2, মানে 1 থেকে তারপরে যে নাম্বার আছে সেগুলো। তো যে নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে তার কোনো ভাগশেষ থাকে না তাকে আমরা বলি জোড় সংখ্যা। যার ভাগশেষ থাকে তাকে আমরা বলি বিজোড় সংখ্যা। সিম্পল অ্যাজ দ্যাট। এবার আপনি বলবেন স্যার এগুলো আমরা কেন শিখছি? কারণ এরপরে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আপনাদের আসতে চলেছে, সেগুলোকে বলা হয় কম্প্যারিজন। সেগুলোকে কি বলা হয়? কম্প্যারিজন অপারেটরস। সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি কম্প্যারিজন অপারেটরস। প্রথমে আমরা কি পড়লাম? অ্যারিথমেটিক অপারেটরস। তারপরে আমরা কি দেখব? কম্প্যারিজন অপারেটরস। কম্প্যারিজন অর্থাৎ কম্পেয়ার করা। সিম্পল উদাহরণ যদি আমাকে বলেন যে কম্পেয়ার বলতে আমরা কি বুঝি? ছোটবেলায় আপনাদের মা বাবারা আপনাদের কি করেছে? আপনাদের সাথে কারোর মার্কস কিন্তু তারা কম্পেয়ার করে। এটা হ্যাঁ কিনা একটুখানি বলবেন। আপনাদের ছোটবেলায় যারা যারা স্কুল করেছেন, যারা করছেন, তাদের কিন্তু মার্কসের সাথে অন্য একটা ভালো ছেলের মার্কস কিন্তু তারা কম্পেয়ার করবেই করবে। আপনাদের প্যারেন্টস করে কিনা একটুখানি শুনি। মার্কস কম্পেয়ার করে কি করে না? আপনার সাথে অন্য একজন ভালো একটা ছেলের মার্কস কম্পেয়ার করে কি করে না? হ্যাঁ, সে আর বলতে আগে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা কিন্তু জানি যে একজন বলছেন এখনো চলে, ওকে, তাহলে এখনো চলে, তাহলে এটা থেকে বেরোতে হবে। বলবেন যে স্যার আমরা মানে কেউ সবার মতো না, আমাদের সাথে কারো কম্প্যারিজন করবেন না। এই যে কম্প্যারিজন, এই যে কম্প্যারিজনের ব্যাপার, মানে আপনার সঙ্গে আপনার অন্য একজন ফেলো স্টুডেন্ট অথবা আপনার কোনো ক্লাসমেটের মার্কস যে কম্পেয়ার হচ্ছে, এটাকেই বলা হয় কম্প্যারিজন। মানে ধরুন আপনি অঙ্কে কত পেয়েছেন? 50-এ ধরুন 45 পেয়েছেন, খুব ভালো একটা নাম্বার। 50-এ ধরুন আপনি 45 পেয়েছেন, আপনি বাড়ি এলেন, বাড়ি এসে আপনার মা কি বলবে? যে তোর ওই বন্ধুটা তো 50-এ 46 পেয়েছে, তুই কি করে 45 পেলি? তাহলে আপনার মা বুঝছে কি করে আপনার বন্ধুটা আপনার থেকে বেশি পেয়েছে? কারণ তিনি জানেন যে 45 মানে 45 46 থেকে ছোট, অথবা 46 45 থেকে বড়। এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, মানে কম্প্যারিজনের টাইমে কেউ একটা বড় হয়, কেউ একটা ছোট হয়। অর্থাৎ আপনি পেয়েছেন 45, আপনার বন্ধু পেয়েছে 46। এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা সমান সমান, এইগুলোকে কিন্তু আমরা কম্প্যারিজন করতে পারি, অর্থাৎ কম্পেয়ার করতে পারি। কোন একটা নাম্বার তার থেকে ছোট না বড় না সমান সমান, এই জিনিসগুলোকে কিন্তু আমরা কম্প্যারিজন অপারেটরস দিয়ে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? জাস্ট আজকে একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল হয়তো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ডবল ইকুয়ালস টু, অর্থাৎ ইকুয়াল কিনা, অর্থাৎ দুটো নাম্বার একই কিনা, এবং গ্রেটার দেন, অর্থাৎ একটা নাম্বার একটা নাম্বারের থেকে বড় কি ছোট, এই দুটো জিনিস কিন্তু আমরা কোডের মাধ্যমে দেখতে পারি। কিভাবে দেখতে পারি স্যার সেটাও বলুন। অবশ্যই বলবো, আমি তো আছি তার জন্য। অর্থাৎ কম্পেয়ার করা যাক, একটু কম্পেয়ার করা যাক একটা নাম্বারের সাথে আর একটা নাম্বারকে কম্পেয়ার করে দেখি যে দুটো সেম না বড় না ছোট। চলুন তাহলে আমাকে একটুখানি চ্যাট বক্সে বলুন 45 আর 45 দুটো বড় না ছোট না সমান সমান, একটুখানি বলুন দেখি। 45 আর 45 দুটো সেম না বড় না ছোট? দেখি কার কার জানা আছে জিনিসটা। যদি আমি বলি, এবার সবাই থেমে যান, আমি একটা কথা বলি, যদি আমি বলি 45 আর 45 দুটো সমান সমান, অর্থাৎ দুটো নাম্বারের ভ্যালুটাই কিন্তু সেম, এটা ট্রু না ফলস? দুটো নাম্বারই সেম, এটা ট্রু না ফলস? সত্য, অর্থাৎ ট্রু। আপনার এই যে
যেটা সত্যি তার জন্য ট্রু লিখছি, যেটা না তার জন্য আমরা ফলস লিখছি। এই যে কম্প্যারিজন অপারেটর, এরাও কিন্তু সেম জিনিসটাই করে। অর্থাৎ আমি যখন দুটো নাম্বারকে কম্পেয়ার করব, তখন যদি সে দুটো সেম হয় অথবা আমি যে কম্প্যারিজন ইউজ করছি সেটা যদি সত্য হয়, তাহলে সে আমাকে সবসময় কি বলবে? ট্রু। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের বলবে যে হ্যাঁ 45 আর 45 দুজনে সেম। তাই সে আমাদের কি আউটপুট দেবে? সে আমাদের আউটপুট দেবে ট্রু, অর্থাৎ সত্য। এবার তার আগে একটা জিনিস বলে দিই, আমরা এই অবধি যা কোড করলাম সেটা কিন্তু অনেকেই গতকালকে পোস্ট করেননি কমিউনিটিতে। এটা কিন্তু আমার রিকোয়েস্ট, আপনারা সবাই পোস্টটা করুন। আমাদের হ্যাশট্যাগ আছে JSOG, অর্থাৎ এই হ্যাশট্যাগটা সবাই চালিয়ে দেবেন। JSOG দিয়ে একটা পোস্ট কিন্তু ম্যান্ডেটরি, যে আপনাদের আউটপুট কি আসছে, আপনারা করতে পারছেন কি পারছেন না সেটা কিন্তু আমার দেখা দরকার। এটা যদি আমি দেখতে পাই তাহলে বুঝবো যে হ্যাঁ কোড আপনাদের মাথায় ঢুকছে, আপনারা বুঝতে পারছেন। কে কে পোস্ট করতে চাইছেন একটুখানি দেখি হ্যান্ড রেজ করুন। কে কে পোস্ট করতে চাইছেন একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। কে কে পোস্ট করবেন আমাকে একটুখানি বলুন যে আমরা পোস্ট করবো স্যার, করবোই করবো স্যার। কোড আমরা করছি সেটার কিন্তু যদি আপনাদের না দেখান আপনারা, তাহলে কিন্তু আপনাদের কেউ চিনতে পারবে না যে আপনারা কোডটা করছেন। আপনাকে কিন্তু সবার সামনে গিয়ে বলতে হবে যে আমি কোড শিখছি। আপনাদের কিন্তু নিজের থেকে কেউ জানবে না যে আপনারা কোডটা করছেন। তো সেই কারণেই বলবো, কমিউনিটিতে কিন্তু শুধু স্টুডেন্টস না, অনেক বিজনেস ওনাররাও থাকেন। তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই পরিচয়টা পাওয়া কিন্তু খুবই দরকার। সেই কারণে বলবো প্লিজ কমিউনিটি থেকে পোস্টটা প্লিজ করুন। যে কোডটা আপনারা ডেইলি করছেন সেগুলো কিন্তু আউটপুটটা ওখানে দেখালে কিন্তু আমি তো প্রাউড ফিল করবোই করবো, কিন্তু আপনাদের কিন্তু এই লার্ন ইন পাবলিক বলে একটা জিনিস হয়, যেটা 2024-এ খুবই ইম্পর্টেন্ট। আপনারা যেটা করছেন, যেটা শিখছেন, সেটা লোকের সামনে তুলে ধরতে হয়, অন্যের সামনে, নাহলে তারা কোনোদিন বুঝতে পারবে না যে আপনারা কোডটা শিখছেন। সেখান থেকে কিন্তু আপনারা অনেক অপরচুনিটিও পাবেন। এই কারণে বলছি, যা শিখছেন সেটাকে ট্রাস্ট দ্য প্রসেস, আপনারা প্লিজ কমিউনিটিতে পোস্ট করুন। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলুন তাহলে এবার কন্টিনিউ করছি। আমি বললাম যে দুটো নাম্বার ইকুয়াল কিনা, অর্থাৎ দুটো নাম্বার সমান সমান কিনা সেটা কিন্তু আমাদের দেখা উচিত। দুটো নাম্বার সমান সমান কিনা সেটা কিন্তু আমরা কিভাবে দেখতে পারবো সেটা এবার দেখাই। চলুন। আর এই ট্রু ফলস এর ব্যাপারটা কিন্তু এবার আপনাদের আরো ভালো করে ক্লিয়ার হবে। কেন ক্লিয়ার হবে? আমি উপর থেকে এই কোডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করলাম কিভাবে? পুরো কোডটাকে দেখুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে আপনাদের ফরওয়ার্ড স্ল্যাশ, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ভাগ চিহ্ন যেটা আমরা ইউজ করলাম, ওটা ফরওয়ার্ড স্ল্যাশ, ওটা করলে আপনাদের পুরো কোডটা কমেন্ট আউট হয়ে যাবে। এবার আপনি যদি কোডটাকে সেভ করেন, দেখুন এখানে কোনো আউটপুট দেখতে পারবেন না। কারণ কি? এটা কমেন্ট আউট করা মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই কোডটাকে ইগনোর করে দেবে। এখন জাভাস্ক্রিপ্ট এই পার্টটাকে এখন ইগনোর করে দেবে। দেখুন এটা কেমন গ্রেইশ হয়ে গেছে, অর্থাৎ তার কোনো কালার নেই। মানে জাভাস্ক্রিপ্ট যখন দেখবে যে এটা কমেন্ট আউট করা রয়েছে, জাভাস্ক্রিপ্ট এই পার্টটাকে আর এক্সিকিউট করবে না, সে এটাকে ইগনোর করে দেবে। সেই কারণে কমেন্ট আউট করে রাখা কিন্তু ভালো। আপনাদের কোড হারাবেও না, একই জায়গায় থাকবে, এদিকে আপনি ফ্রেশলি কোডও করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি দেখবো? এখন কি দেখবো? আমরা দেখবো কিভাবে কম্পেয়ার করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা আমাদের দুটো নাম্বারকে কম্পেয়ার করবো। সরি মাই ব্যাড। কিভাবে দুটো নাম্বারকে কম্পেয়ার করবো। তাহলে কম্পেয়ার করার জন্য ফার্স্ট একটা জিনিস সবাই নোটিস করুন, আমি কি করছি? দুটো ভেরিয়েবল বানাবো। এটা আপনারা ন্যাচারালিও করতে পারেন, বাট দুটো ভেরিয়েবল বানিয়ে রাখার মানে সুবিধা কি, আপনাদের মানে আপনাদের প্র্যাকটিসটা থাকবে যে ভেরিয়েবল বারবার বানানো, সেটাকে ইউজ করা, এই প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। তো আমি এখানে একটা আমার ভেরিয়েবল বানাই, ধরুন নাম 1, এইভাবে একটা ভেরিয়েবল বানাচ্ছি, অথবা নাম ফার্স্ট নাম সেকেন্ড নাম্বারই বানাই, সরি ফার্স্ট নাম ইকুয়ালস টু, আমি কি বললাম 45। আর একটা সেকেন্ড নাম্বার বানাই, সেকেন্ড নাম, এটাকে রাখলাম 45। এবার এই দুটোকে কম্পেয়ার করার জন্য এইখানটা একটা নোটিস করুন, এখানে একটা অপারেটর দিয়েছি আমি, এটাকে বলা হয় ইকুয়াল টু অপারেটর, অর্থাৎ এটা সমান সমান কিনা সেটা কিন্তু চেক করে। ইকুয়াল টু অপারেটর কি করে? এখানে দেখুন দুটো সমান সমান চিহ্ন আছে। তো আপনি যদি কনসোল লগ লেখেন এইভাবে, কনসোল ডট লগ, এর মধ্যে ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবল ডবল ইকুয়াল টু দেবেন, দিয়ে সেকেন্ড নাম্বার, এইভাবে কি করলাম, ফার্স্ট নাম্বার ডাবল ইজ ইকুয়ালস টু, অর্থাৎ ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে আমি দুটো নাম্বারের কম্প্যারিজন করছি। দুটো নাম্বারের কম্প্যারিজন কেন করছি? এখানে দুটো নাম্বার সমান কিনা। এখানে দেখুন একটা সমান সমান দেওয়ার মানে কি, আমরা একটা ভ্যালুকে এখানে স্টোর করছি, সেই কারণেই ডাবল ইকুয়ালস টু। ডাবল ইকুয়াল টু দেওয়ার মানে হচ্ছে একটা নাম্বারের সাথে আর একটা নাম্বারকে আমরা সমান কিনা সেটা চেক করছি, কম্পেয়ার করছি। আপনি যদি এটাকে সেভ করেন তাহলে কি আসবে আউটপুট দেখি।
কি এলো? আপনারাই তো বলেছিলেন 45 সমান কি সমান না। এবার আউটপুটটা কি এলো একটু দেখুন দেখি। 45 কে সমান সমান করলাম আর একটা 45-এর সাথে সমান সমান দিলাম, অর্থাৎ দুটো সমান সমান এখানে। কেন? কারণ আমি কম্পেয়ার করছি। ট্রু এলো কি ফলস এলো একটু দেখি। আপনারা যেটা বললেন সেটা সত্যি না আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু ভুল বলছে? ট্রু আসলে লিখুন ট্রু, ভুল আসলে লিখুন ফলস। আপনাদের কাছে যেটা বলেছিলাম 45 আর 45 দুটো সমান কিনা, আপনারা সবাই লিখেছিলেন ট্রু। হ্যাঁ স্যার সমান সমান। সেই সমান সমানটাই কিন্তু চেক করা হয় আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। কি করে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ডাবল ইজ ইকুয়ালস টু দিয়ে চেক করা হয় যে দুটো নাম্বার সমান কিনা। সেই দুটোকে চেক করার জন্য ইউজ করা হয় ট্রু আসছে। ওকে, খুব সুন্দর। সেই দুটোকে কিন্তু চেক করা হয় ডাবল ইজ ইকুয়ালস টু দিয়ে। ঠিক আছে, ডাবল ইজ ইকুয়ালস টু দেবেন। দেওয়ার পরে দেখুন আউটপুটটা আপনাদের কি আসে। এইভাবে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এরকম দুটো ভেরিয়েবল বানাবেন। এবার দুটোর মধ্যে আপনি কম্পেয়ার করে দেখুন যে দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমাদের আউটপুটটা সেম আসছে কি আসছে না। এবার আপনি ফার্স্ট নাম্বারটাকে ভেরিয়েবলটাকে চেঞ্জ করুন। এবার ধরুন আমি এখানে 20 লিখছি। 20 আর 45 সেম কি ডিফারেন্ট একটুখানি বলুন দেখি। 20 আর 45 সেম না ডিফারেন্ট? যদি সেম হয় ট্রু লিখবেন, যদি না হয় ফলস লিখুন। 20 আর 45 দুটো সেম, সেম সেম বা ডিফারেন্ট না, সেম সেম কোনোদিনই না। ট্রু না ফলস একটু লিখুন দেখি সবাই। 20 আর 45 দুটো কখনোই সেম হতে পারে না, আমিও জানি জানি। সেই কারণেই যদি আমি এই কোডটাকে সেভ করি এখন, আউটপুটে আমরা কি দেখতে পারবো? ফলস। 20 আর 45 সেম না স্যার, আমরাও জানি স্যার। সেই জিনিসটাই কিন্তু এইখানে চলে এসেছে। ফার্স্ট নাম্বার ডাবল ইজ ইকুয়ালস টু কেন ইউজ করছি? এই স্ক্রিনশটটা, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিন সবাই কুইকলি। ডাবল ইজ ইকুয়ালস টু কেন ইউজ করছি? কারণ আমরা যখন দুটো নাম্বারকে কম্পেয়ার করব, আমরা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে ইউজ করি ডাবল ইজ ইকুয়ালস টু। ঠিক আছে, ডাবল ইজ ইকুয়ালস টু দিয়ে দুটো নাম্বারকে পরপর দুটো ভেরিয়েবলকে ডাবল ইজ ইকুয়ালস টু দিয়ে ভাগ করবেন, মানে সরি একটার সঙ্গে একটাকে কম্পেয়ার করার জন্য একটা নাম্বার, তারপরে ডাবল ইজ ইকুয়ালস টু, তারপরে সেকেন্ড নাম্বার করলে আপনাদের কিন্তু সেম আউটপুটটা আপনারা দেখতে পারবেন। হয়েছে কি হয়নি একটুখানি বলুন। স্ক্রিনশট নেওয়া হয়েছে? ট্রু ফলস লিখে দিন দেখি। স্ক্রিনশট নেওয়া হলে ট্রু আর ফলস একটুখানি লিখে দেবেন। এটা কিন্তু আপনাদের লাগবে, এটা জাস্ট একটা চিট শিট, অর্থাৎ এটা আপনারা যখন খুশি দেখে নিতে পারবেন। যাদের মনে থাকবে তাদের তো খুবই অসুবিধা, কিন্তু যাদের মনে থাকবে না তারাই চিট শিটটা মাঝে মধ্যে খুলে দেখবেন। তার আউটপুটটা দেখানো, অবশ্যই দেখাবো। দেখুন এবার আপনারা ট্রাই করে দেখুন যে দুটো সেম আসছে কি আলাদা আসছে, সেটা আপনারা নিজেরা ট্রাই করুন। যদি সেম আসে ট্রু আসবে, যদি সেম না আসে ফলস আসবে, যেটা আমরা অলরেডি প্র্যাকটিস করছি হ্যাঁ না এর ব্যাপার। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট আমাদের কি বলছে? না ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার সমান সমান নয়। সেইটাই কিন্তু এইটুকুর মধ্যে হচ্ছে। ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার সমান সমান নয়, অর্থাৎ ফলস বলছে, সে ফলস দিচ্ছে। দেখুন এখানে ফলস লেখা আছে। এটাই যখন আমরা 45 45 করছিলাম তখনই দেখবেন এখানে ট্রু দেবে, অর্থাৎ হ্যাঁ আমাদের ফার্স্ট নাম্বার আর আমাদের সেকেন্ড নাম্বার সেম। ব্যাস হয়ে গেছে। বলতে পারলাম? ঠিক আছে, আমি লিখে নিয়েছি স্যার। ওকে, খুব সুন্দর, লিখে নিয়ে তো খুবই সুন্দর। চলুন তাহলে আমাদের হোস্ট উপস্থিত আছেন, আজকের কোয়েরি সেশনে চলে আসা যাক। যাদের যাদের কোয়েরি আছে একটুখানি সবাই হ্যান্ড রেজ করবেন এবার। আচ্ছা স্যার, এটা তো আমরা বুঝতেই পারছি সমান সমান কি না, তাহলে এটা কি কাজে লাগবে? কাজে লাগবে পরবর্তীতে, কাজে তো অবশ্যই লাগবে, কোনো না কোনো কারণে তো নিশ্চয়ই এগুলো বানিয়েছে কেউ। কমপ্লেক্স অ্যালগোরিদম যেগুলো আপনারা অনেক কাজে লাগবে আপনাদের পরবর্তীতে, যারা প্রোগ্রামিং এ এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য অ্যারিথমেটিক অপারেটর তো লাগবেই লাগবে। ঠিক আছে, কমপ্লেক্স অ্যালগোরিদম আপনারা এখান থেকে লিখতে পারবেন খুব সিম্পলি। যাদের যাদের কোয়েরি আছে একটুখানি হ্যান্ড রেজ করুন। ম্যাম আপনাদের এক এক করে নাম ডাকবেন, উপস্থিত আছেন যিনি, তা আপনারা এক এক করে অ্যান্সার করবেন। ঠিক আছে? ওকে, আমরা তিনজনকে পেয়েছি। আর যদি কারোর কোয়েশ্চেন করার থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, চারজন। ওকে, প্রথমে আছেন প্রশান্ত বাবু। প্রশান্ত বাবু, আপনি আপনার মাইকটা অন করতে পারেন। জাস্ট মিনিট, আমি দেখি মাইকটা খোলা আছে কিনা। ওকে, মাইক খুলে দেওয়া হয়েছে। প্রশান্ত বাবু, আপনি আপনার মাইকটা অন করতে পারেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, বলুন।
স্যার বলছি, ওই আপনি আগের দিন যেটা আমাদের লাইভ ইয়েতে দেখিয়েছিলেন হ্যাঁ। ডোমেনে, তো আমার যেটা সমস্যা হয়েছিল আমি দিবেন্দু দাকে বলে আমি আমার ওটাকে ঠিক করেছি। হুম, তো একদিন দেখাবেন কিভাবে আমি মানে আমার 3টে ডোমেন আগের দিনই বলছিলাম, তো কিভাবে আমি ওই ইয়েটাকে নিতে পারবো? মানে কিভাবে আপনি আপলোড করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি লাস্ট অব্দি থাকুন, আপনারা দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, আরেকটা স্যার কথা ছিল যে বলুন। যেটা আপনি কপিটা দিয়েছিলেন সিএসএস এবং এর কপিটা, সেটা হুম, কি আমাকে ফাইল হিসাবে আমাকে আপলোড করে মানে সব এডিটিং করে রাখতে হবে, তারপর সেটাকে আপলোড করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, আপনার যে কপিটা আছে সেটাকে প্রথমে আপলোড করে আমি এডিট করবো, তারপর সেই কপিটাকে আমি